নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি শিম আর কাতলা মাছ দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আমার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো আমার আজকে রেসিপিটা বানাবার জন্য লাগছে কাতলা মাছ। এখানে আমি 1 কিলোর মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কাতলা মাছটার গায়ে খুব ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি কাতলা মাছটা মাখানো হয়ে গেছে আমার নুন হলুদ কাতলা মাছের গায়ে। এদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তারপরে গ্যাসটা জ্বালানো হয়ে গেল আমার। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি স্টিলের কড়াইতেই রান্না করি সব সময়। আমার কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, তো আমি আরও 2 টেবিল চামচের মতন তেল দিলাম। টোটাল আমার 3 টেবিল চামচের মতন সর্ষের তেল লাগছে। এদিকে আমি বেশ কিছুটা শিম নিয়ে নিলাম। এই শিমগুলো হলো আমার ননদের গাছের শিম। তো আমি শিমগুলোর যে 2 সাইড থেকে যে আঁশ মতন থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি। এই আঁশগুলো থাকলে খাওয়ার সময় না খেতে ভালো লাগে না। এই আঁশটাকে আমি বের করে নিলাম। শিমের 2 ধারে যে থাকে, এ দেখো আঁশটা আমার বের করে নিয়েছি। আমি গোটা গোটা শিম দিয়েই করবো এই কাতলা মাছটা। এ দেখো আমি আঁশটাকে বের করে নিয়েছি। এইভাবে আমি পুরো শিমগুলোর 2 সাইডে যে আঁশ মতন থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি। শিম কিন্তু এখন ঠান্ডা দিনে শিম দিয়ে কিন্তু যাই বানাবে তাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি হলো কাতলা মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমার কড়াইটা যেহেতু একটু চওড়া আছে সেই জন্য আমি একটু বেশি করে মাছ দিয়ে ভাজতে পারবো। তোমাদের কড়াই চওড়া না থাকলে অল্প অল্প মাছ দিয়ে ভেজো, নাহলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে। অনেক সময় কড়াইয়ের মধ্যেও চিপকে যায়, কিন্তু তেলটা যদি ভালো গরম থাকে তখন কড়াইয়ের মধ্যে চিপকায় না মাছগুলো। এ দেখো আমি বেশ অনেকটাই মাছ দিয়ে ভেজে নিচ্ছি কড়াইটার মধ্যে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আমি তাই পাল্টে পাল্টে ভাজা করছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ একটু ভাজা করার জন্য দিয়ে দিলাম, পাল্টে দিলাম। এ দেখো আমার 2 পিঠই প্রায় ভাজা হয়ে গেছে। এ দেখো মাছগুলোর আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এই হালকা লাল লাল ভাজা হবে, অনেক বেশি কড়া ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে। এই দেখো এই যে আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। দেখো আমি হালকাভাবে ভাজা করে নিচ্ছি মাছগুলোকে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব একটা স্টিলের প্লেটের মধ্যে। এই যে এইভাবে ভাজাটা হবে। আমি খুব একটা বেশি ভাজা করিনি, একদম লাল কড়াভাবে করিনি। যেহেতু আমি শিম দিয়ে এটা রান্না করব সেই জন্য আমি হালকাভাবে একটু ভাজা করলাম, সাতলানো থেকে একটু বেশি ভাজা করলাম। এ দেখো আমার ভাজা হয়ে গেল মাছগুলো। সুন্দরভাবে আমি ভাজা করে নিয়েছি মাছগুলোকে। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে। ভাজা হয়ে কাতলা মাছ কিন্তু শিম দিয়ে খুবই ভালো লাগে। বন্ধুরা, কাতলা মাছের তো তোমরা অনেক রকমই রেসিপি করেছো বা খেয়েছো। একবার এই আমি শিম দিয়ে যেভাবে কাতলা মাছটা রান্না করছি একবার করে দেখো। যদি তোমাদের ঘরে বড়ি থাকে তো একটু বড়িও দিয়ে দিও, খেতে দারুণ লাগবে বন্ধুরা। আমার কাছে বড়ি ছিল না, সেই জন্য আমি বড়ি দিলাম না। ঠান্ডার দিনে দেখবে বড়ি দিয়ে মাছের ঝোল বা বড়ি দিয়ে শিম দিয়ে মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। এ দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। বাকি মাছগুলোকে আমি ভাজা করতে দিয়ে দিলাম। এদিকে আমি 3টে আলু দিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে, এগুলো নতুন আলু। এই নতুন আলুগুলো কিন্তু ঠান্ডা দিনে খেতে বেশ লাগে। নতুন আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাকি যে মাছগুলো দিয়েছিলাম কড়াইতে দিয়েছিলাম সেই মাছগুলো আমার ভাজা হয়ে গেল। ওই মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলোর আঁশ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি শিমগুলো দিলাম। বন্ধুরা, মাছ ভাজার তেলের মধ্যে যদি তোমরা মাছটা রান্না করো তো দেখবে ওই মাছের ঝোলটার টেস্টটাই বেড়ে যায়। আমি এই শিমগুলোর মধ্যে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে শিমগুলোকে একটু হালকা ভেজে নেবো। অনেক বেশি ভাজবো না, হালকা ভাজবো। এ দেখো এপিঠ ওপিঠ নাড়িয়ে আমি শিমগুলোকে ভেজে নিচ্ছি। কালারটা খুব একটা চেঞ্জ হয়নি, এরকমভাবে ভাজতে হবে যেন কালারটা খুব চেঞ্জ না হয়। এ দেখো আমার শিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। শিমটাকে ভাজা করে নিলে একটু অল্প নুন হলুদ দিয়ে তো ওই শিমটা খুবই ভালো লাগে খেতে, এবং সেদ্ধটাও জলদি হয়ে যায়। আর এটা তো ঘরের গাছের শিম, তো এই শিমগুলো খেতে তো আরও ভালো লাগবে। এ দেখো আমার শিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে।
দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে ভাজা করে নিচ্ছি আমি সিমগুলোকে। কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। সিমগুলোকে আমি আবার একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম। এরপরে আমি সিম ভাজাগুলো তুলে নিচ্ছি। যে প্লেটের মধ্যে মাছ ভাজা করে রেখেছিলাম সেই প্লেটেই আমি সিম ভাজাগুলো তুলে নিলাম। এই দেখো হালকা করে ভেজে নিয়েছি সিমগুলো। আমার ভাজা হয়ে গেল সিমগুলো। আবার মাছ এবং সিম ভাজা কড়াইতে ভেজেছিলাম যে কড়াইটার মধ্যে, তার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি দুটো মতন আলু নিয়েছিলাম, তো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে আলুগুলোকেও আমি এবারে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। সিম আর মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো আমি খুব একটা তেল ব্যবহার করি না বন্ধুরা রান্না করার সময়, তোমরা আমার রান্নাগুলো দেখলেই বুঝতে পারো। এই দেখো আসলে এই সিমগুলো যে ভাজা করেছিলাম এক দুটো সিম না থেকে গেছিলো কড়াইতে। তারপরে আমি আলুগুলোকেও ভাজা করে নিচ্ছি। আলুগুলোর মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। এ দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নিলাম প্লেটের মধ্যে। মাছ আর সিম ভাজা যে প্লেটে রাখলাম সেই প্লেটেই তুলে রাখলাম আলুগুলোকে। এইভাবে নতুন আলুগুলোকে লম্বা করে কেটে মাছের মধ্যে দিয়ে রান্না করবে, যা লাগে বন্ধুরা। ঠান্ডার দিন তো জানো কত রকম সবজি পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আবার ওই তেলের মধ্যে ওই দেখো এদিকে আমার সিম দিয়ে কাতলা মাছের যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমার লাগছে আদা। আমি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু কাঁচা লঙ্কাগুলো বাইরে রাখলে শুকিয়ে গিয়ে লাল হয়ে যায় না, ওই কাঁচা লঙ্কা। মিক্সির বাটির মধ্যে কয়েক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে ওটার একটা আমি পেস্ট করলাম। তারপরে ওই পেস্টের মধ্যেই হলো 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখো তারপরে আমি যে কড়াইতে মাছ ভাজা সিম ভাজা আলু ভাজা করেছিলাম ওর মধ্যে যেটুক তেল ছিল ওর মধ্যে এই আদা কাঁচা লঙ্কা আর হলো ধনে জিরের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে একটু জলটা দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিলাম। আমি 1 চামচ হলুদ ব্যবহার করেছি, যেহেতু আমার হলুদে কালার হয় না। তোমাদের হলুদে যেরকম হলুদে যেরকম কালার হয় সেইভাবেই হলুদটা দিও। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজা করে নিচ্ছি। এই দেখো ভালো করে মশলাটা ভাজা করে নিলাম। আমি ওই 3 টেবিল চামচ যে তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য ওই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাচ্ছে, আমি আর তেল ব্যবহার করছি না। এই দেখো আমার খুব ভালো করে মানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আমার এর মধ্যে আছে কয়েক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও ওই হিসেবে দিও। আমার মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আর আমি দিয়েছি ধনে জিরে গুঁড়ো, আমি ঘরেই গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনে জিরে গুঁড়োটা 1 চামচ আমি দিয়ে মিক্সির মধ্যে সব মশলা একসাথে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে দিলাম, 1.5 গ্লাসের মতন জল দিলাম মশলাটার মধ্যে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা যেরকম ঝোল রাখবে সেইভাবেই জলটা দিও। যেহেতু সিম দিয়ে আলু দিয়ে এটা হলো কাতলা মাছের ঝোল, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। 1.5 গ্লাসের মতন দিলাম, যেন এটা গামাখা ভালো লাগবে না। তারপরে জল দেওয়ার পর তারপরে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ হিসেবে লবণটা দিয়ে দিও। আমিও আমার স্বাদ হিসেবে লবণটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঝোলটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণটা এই ঝোলের মধ্যে মিশে যায়। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন সেই আলু আর মাছটা যে আমি ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। এরকম আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মাছ সিম আলু সব ঝোলটার মধ্যে ডুবে যায় এবং ঝোলের মধ্যে মাছ সিম আলুর মানে যে ফ্লেভারটা আছে সেগুলো সব এসে যায় ঝোলের মধ্যে। আর মাছটার মধ্যেও যেন মশলাটা আমি কষিয়েছিলাম সেই মশলার ফ্লেভারটাও যেন আসে। এ দেখো খুব ভালো করে খুন্তি দিয়ে আমি ডুবিয়ে দিলাম মাছটা আলুটা আর সিমটাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আঁচটা বাড়িয়েই রেখেছিলাম, বাড়িয়ে মানে কি একটু মিডিয়ামে রেখেছিলাম। এবারে আরেকটু মিডিয়াম করে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে দিলাম। একটুখানি মিডিয়ামের থেকেও একটু কম করেছিলাম বন্ধুরা, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তবে নতুন আলু সেদ্ধ হতে টাইম লাগে না। এরকম আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা লাগিয়ে 2 মিনিট রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে ফের খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যাতে হলো ঝোলটাই দেখো আমার ঝোলটা প্রায় রেডি। এ দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তোমরা হলো ঢাকা দিয়ে 2 মিনিট করে একটু ঝোলটাকে আলু আর মাছ সিমটা দাবাটা একটু রান্না করো। তারপরে দেখবে একটু আঁচটা বাড়িয়ে দেবে, আবার একটু ধিমি করে দেবে, তো রেডি। এরকম আমার সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।
দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু শুকনো লঙ্কা ব্যবহার করি না বন্ধুরা। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা এই শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা এই শীতের দুপুরে গরম ভাতের সাথে জমে যাবে।